নমস্কার সবাইকে। আশা রাখছি আপনারা সবাই খুব ভালো রয়েছেন এবং ভগবানের আশীর্বাদে ও কৃপায় আমিও খুব ভালো রয়েছি। তো নিত্যদিনের মতো আমি আজকে পাঠ করে শোনাবো। আজকে আমি পাঠ করে শোনাবো শ্রীমদ্ ভাগবত গীতার 2য় অধ্যায় সাংখ্যযোগের শ্লোক নাম্বার 28। তো আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আশা রাখছি এই শ্লোকের তাৎপর্য সবটাই উপলব্ধি করতে পারবেন এবং বুঝতে পারবেন। তো চলুন বেশি দেরি করব না, পাঠ করে শোনাই। अव्यक्तादीनि भूतानि व्यक्तमध्यानि भारत अव्यक्त निधनान्येव तत्र का परिदेवना। অনুবাদ। হে ভারত, সমস্ত সৃষ্ট জীব উৎপন্ন হওয়ার আগে অপ্রকাশিত থাকে, তাদের স্থিতিকালে প্রকাশিত থাকে এবং বিনাশের পর আবার অপ্রকাশিত হয়ে যায়। সুতরাং তার জন্য শোক করার কী প্রয়োজন? তাৎপর্য: আত্মার অস্তিত্বে বিশ্বাসী এবং অবিশ্বাসী উভয় শ্রেণীর দার্শনিকদের মতবাদকে মেনে নিলেও কোনো ক্ষেত্রেই শোকের কোনো কারণ নেই। যারা আত্মার অস্তিত্ব স্বীকার করে না, বৈদিক মতাবলম্বীরা তাদের নাস্তিক বলে অভিহিত করে। এমনকি যদি তর্কের খাতিরে এই নাস্তিক মতবাদকে সত্য বলে গ্রহণ করাও হয়, তাহলেও অনুশোচনা করার কোনো কারণ নেই। আত্মার স্বতন্ত্র অস্তিত্বের কথা ছেড়ে দিলেও সৃষ্টির পূর্বে জড় উপাদানগুলি অব্যক্ত থাকে। এই সূক্ষ্ম অব্যক্ত স্তর থেকে ব্যক্ত আকারের প্রকাশ হয়। যেমন আকাশ থেকে বায়ুর উদ্ভব হয়, বায়ু থেকে অগ্নি, অগ্নি থেকে জল এবং জল থেকে মাটির উদ্ভব হয়। এই মাটি থেকে নানা আকারের প্রকাশ হয়। উদাহরণস্বরূপ বলা যায়, একটি বৃহৎ অট্টালিকার প্রকাশ হয় মাটি থেকেই। যখন সেটিকে ভেঙে ফেলা হয় তখন তা আবার অপ্রকাশিত হয়ে পড়ে ও অন্তিমে অনুরূপে অবস্থান করতে থাকে। শক্তি সংরক্ষণের নীতি বর্তমানই থাকে, কেবল সময়ের প্রভাবে কখনো তার প্রকাশ হয় এবং কখনো তা অপ্রকাশিত হয়ে পড়ে। সেটি হচ্ছে পার্থক্য। সুতরাং এই প্রকাশ বা ব্যক্ত অব্যক্তের জন্য শোক করার কী কারণ থাকতে পারে? যে কোনোভাবেই হোক, এমনকি অব্যক্ত অবস্থাতেও বস্তুর বিনাশ হয় না। আদিতে ও অন্তে জড়ের রূপ থাকে না, কেবল মধ্যে তা প্রকাশিত হয়ে আমাদের ইন্দ্রিয় গ্রাহ্য হয় এবং তা প্রকৃতপক্ষে কোনো পার্থক্য নিরূপণ করে না। আর আমরা যদি ভগবদ গীতায় উক্ত এই বৈদিক সিদ্ধান্তকে মেনে নিই যে জড় দেহটি কালের প্রভাবে বিনষ্ট হবে কিন্তু আত্মা চিরশাশ্বত, তাহলে আমাদের সবসময় দেহটিকে একটি পোশাকের মতো বলে মনে করতে হবে। তাই এই পোশাকটির পরিবর্তনের জন্য কেন আমরা শোক করব? আত্মার নিত্যতার পরিপ্রেক্ষিতে প্রকৃতপক্ষে জড় দেহের যথার্থ কোনো অস্তিত্বই নেই। এটি অনেকটা স্বপ্নের মতো। স্বপ্নে যেমন কখনো আমাদের মনে হয় আকাশে উড়ছি অথবা রাজা হয়ে সিংহাসনে বসে আছি, কিন্তু নিদ্রাভঙ্গ হলে আমরা দেখতে পাই যে আমরা আকাশেও উড়িনি অথবা সিংহাসনেও বসিনি। বৈদিক জ্ঞান আমাদের দেহের অনিত্যতার পরিপ্রেক্ষিতে আত্মতত্ত্ব জ্ঞান উপলব্ধি করতে অনুপ্রাণিত করে। সুতরাং কেউ আত্মার অস্তিত্বে বিশ্বাস করুক অথবা আত্মার অস্তিত্বে বিশ্বাস নাই করুক, কোনো অবস্থাতেই জড়দেহের বিনাশের জন্য শোক করার কারণ নেই। তো আশা রাখছি আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর, পড়ে শোনানোর। আশা রাখছি আপনারা উপলব্ধি করতে পেরেছেন। তো চলুন আজকের মতো ধন্যবাদ। রাধে রাধে।